শুভ সকাল বন্ধুরা, শুভ রবিবার। সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? খুব রোদ্দুর, খুব গরম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাদ্র মাসের রোদ্দুর, অনেকেই আবার কাপড় টাপড় রোদে দেয়। আমরা তো দিই না। যাই হোক, যদি কেউ রোদ্দুর টোদ্দুর দাও বাবা, খুব সাবধানে, খুব ভালো থেকো, নিজেদেরকে বাঁচিয়ে, নিজেদেরকে রক্ষা করে তারপরে কাপড়কে বাঁচিও। এক্ষুনি আমার যে রান্নার দিদি, সে খবর দিল কালকে আমাদের পরের স্ট্রিটে একজনের সানস্ট্রোক হয়ে গেছে। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে বেঁকে যাচ্ছে, এরকম হয়েছে। যাই হোক, প্রচুর রোদ্দুর, সবাইকেই সাবধানে থাকতে হবে। তার মধ্যে তো কাজের জন্য অবশ্যই বেরোতেও হবে। রোদ্দুরে বেরোবো না বললে হবে না, বৃষ্টিতে বেরোবো না, এইসব করলেও তো চলবে না। আমরা ঘরে থাকতে পারবো, কিন্তু আমাদের পুরুষ মানুষদের বা যারা মহিলারা যারা কাজ করেন অবশ্যই বেরোতে হবে। তার মধ্যেও একটু বাঁচিয়ে যেতে হবে। যারা বাইরে ভীষণ ঘোরেন, ওআরএসের জল 1 বোতল করে আমার মনে হয় সঙ্গে রাখলে খুব ভালো হবে। সবাই খুব ভালোভাবে থাকবে, এটাই আর কি। তো আজকে রবিবার, তো আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে না, আমার বাড়িতে যে মেয়েটি থাকে আমার পিউ, তার খুব ইচ্ছা, কাকিমা দোকানের রোল খেয়েছি, একদম ভালো লাগছে না কাকিমা, তুমি অনেক দিন রোল বানাওনি, একদিন রোল বানিয়ে খাওয়াবে। তো তার ইচ্ছায়, সত্যি কথা, আমার ইচ্ছা করে যে বাড়িতে বানিয়ে খাই, কিন্তু আর একা একা বানিয়ে খেতেও ইচ্ছে করে না, দোকান থেকেও কিনে এনে যে খাবো সেটা ইচ্ছে করে না। যাই হোক, বাচ্চা মানুষ, সে খেতে চেয়েছে, তো তার জন্য একটু বানিয়ে দিয়ে, সেই খেলে সেই জামাইয়ের নামে রান্না, সবাই সেই খায়, কি একটা ছড়া আছে, সেই রকমই আর কি। পিউয়ের নামে হচ্ছে ঠিকই, কিন্তু আমরাও যে বাদ যাবো খাওয়াতে তা নয়। তো তার জন্যে দেখো, আমরা এখন সকাল সকাল কেটে নিয়েছি। হয়তো আপডেটটা আমি তোমাদের সামনে অন্য দিন করবো। রবিবারের আমি ব্লগটি বানিয়ে রাখছি। তো এই যে রেখেছি শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এইটা কিন্তু গাজর কুচি নয়, যদি গাজর থাকে অবশ্যই গাজর কুচি দেবে। এইটা আমি দিয়েছি ক্যাপসিকাম, আমার গ্রিন ক্যাপসিকাম, ফ্রিজে রেখে ইউজ না করে অনেকটা বেশ লাল লাল হয়ে গেছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার লাল হলুদ ক্যাপসিকাম খুব ভালো লাগে। এখানে রেখেছি পেঁয়াজ কুচি, এখানে রেখেছি লেবু। এবার এইগুলোকে আমি কিন্তু সব একসাথে মিক্সড করে নেব। আর এখানে রেখেছি গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর টমেটো কেচাপ, মানে হট অ্যান্ড সুইট ম্যাগি সস রেখেছি। তো চলো, রোলটা এবার ময়দা মেখে দিদি রুটিটা বানিয়ে রোল বানাচ্ছে। এখানে আমাকে ডিম দিয়েও সেঁকে নিচ্ছে, তারপরে আমার কাছে ও আসবে। ময়দাটাতে ময়াম দিইনি, তোমরা আবার শুনে নাও। ময়দা মেখেছি, ময়দাতে একদম ময়াম দিইনি, নুন খেয়ে এবার রুটির মতো গোল 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 করে ফুলাইনি, খালি তাওয়াতে সেঁকে নেওয়া হচ্ছে। তাওয়াতে সেঁকে নেওয়ার পর এবার কেউ এক একটা ডিম দিয়েও করতে পারো। আমরা যেমন একসাথে ডিমগুলো ফাটিয়ে নিয়ে হাতায় করে ওই কড়াইতে সাদা তেল দিয়ে, ওই তাওয়াতে, কড়াই বলে ফেললাম, সাদা তেল দিয়ে তাওয়াতে, তারপরে ডিমগুলো দিয়ে তারপরে উল্টে নেওয়া, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখিয়ে নিলে ভালো হবে। তবে লেচিটা ময়াম দিইনি, আমরা ময়াম না দিয়েই বানাই। এই যে দেখো, এরকমভাবে অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এই যে একটা বানানো হয়ে গেছে। আমরা বাড়ির খাওয়া তো, প্রচুর ডিম দিচ্ছি না। এই যে এরকমভাবে দেখো। আর রুটিগুলো দিদি দাও তো, বাকিটা দেখিয়ে একটু রুটিগুলো। এই যে রুটিগুলো আমরা এরকমভাবে সেঁকে রেখে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর হচ্ছে, দেখো কি বড় বড় হয়েছে, খুব সুন্দর হচ্ছে। এরকমভাবে এই যে আমরা ডিমের গোলাটা একসাথে করে রেখেছি, এখানে রেখেছি সাদা তেল। এবার দিদি আরেকটা যখন বানাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে, তোমাদের সুবিধার জন্যে। যদি আমার রান্না ভালো লাগে তোমরা অবশ্যই বানাবে। এটা খালি আমি একাই করছি না, আমার সাথে আমার দিদিও করছে। এই যে এবার তেল দিয়ে দিচ্ছে, এবার দিচ্ছে। দেখতে তোমাদের নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। আমার হাতটা কেঁপে গেল, দুজনের আমাদের হাতে হাতে যুদ্ধ হয়ে গেল, দিদি তার আমাতে। তো এইভাবে আমরা এবার বানিয়ে ফেলি রোলগুলো। তো এবার আমি এইভাবে বানাচ্ছি। ফার্স্টেই দিয়ে দেবো এখানে একটু এরকমভাবে গোটা সাইডটায় লবণ ছড়িয়ে দিচ্ছি। এই যে বিট লবণটা গোটা সাইডটায় ছড়াতে হবে, কারণ প্রত্যেকটা কামড়ে যেন লবণ অবশ্যই থাকে। এইভাবে লবণটা ছড়াচ্ছি।
তা লবণটা ছড়িয়ে নিয়ে এটা বানিয়ে নিতে নিতে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে খুব ভালো স্মেল হয়। যদি কেউ মনে করো চিলি সস দেবে, আমি তো দিই না, আমি লঙ্কা দিয়েই করি। দিয়ে দিলাম। এবার আমি এই শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম, লেবুর রসটাকে একসাথে মিক্সড করে নিচ্ছি। তো আজকে যে আমি খাবো না, এই যে রোল বানাচ্ছি, জানো যেমন ভালো লোক বলার আছে, তেমনি আমাদের এই খাওয়া দেখে, আমাদের ভালো থাকা দেখে খুব কম সংখ্যক মানুষ আছে আমাদের ভীষণ হিংসা করে, আমাদের বেঁচে থাকাটাকে হিংসে করে, জানো। আমার আর আমার স্বামীর মৃত্যু কামনা করে। তোমরা ভাববে এটা মানে কী বলছি, আবোল তাবোল কথা, একদম সিরিয়াসলি কথা বলছি। আমাদের মৃত্যু কামনা করে, জানো। আমাদের ভালো থাকাকে মানে খুব মানে তাদের অসন্তুষ্ট আমাদের বেঁচে থাকাটা। কিন্তু আমাদের হাতে তো মৃত্যু না, যেদিন ঈশ্বর টানবেন সেদিনই যাব। কিন্তু আমরা কারো মৃত্যু কামনা করি না, কারণ কাউকে আমরা জন্ম দিইনি, অতএব আমরা কাউকে তো যাই হোক, সেটাও তোমরা জানো, মৃত্যু কামানোরও লোক পাওয়া যায় গো। তো যাই হোক, চলো রোলটা বানাই। তো দেখো, রোলটার মধ্যে আমরা এরকমভাবে লম্বা করে আগে শসা, পেঁয়াজ যে এই মিশ্রণটি এটা বানিয়েছি, এটা আমরা এরকমভাবে লম্বা করে আগে দিয়ে দিলাম। লবণ আর গোলমরিচগুলো তো দেখিয়েছি। এবার এইভাবে লম্বা করে এগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ওই হট অ্যান্ড সুইট ম্যাগি টমেটো সস, টমেটো কেচাপ আর কি সস দিয়ে দিয়েছি। এবার এটা আমি রোলের মতো বানাবো। তো যেটা বললাম আমাদের মৃত্যুর জন্য, সত্যি বলছি, আমরা যদি একটু ভালো থাকি না, কি ঈর্ষা খুব কম মানুষের, কিন্তু আমি অবশ্যই বলছি ভীষণ কম মানুষের, বা লক্ষ্যতেও বোধহয় 5 জন হবে কি না, বাদ বাকি সবাই খুব ভালোবাসেন। এটাই ভগবানের ভীষণ প্রাপ্তি আমাদের উপরে, ভগবানের ভীষণ আশীর্বাদ। এটুকুই সব সময় আমরা চাই। আমাদেরকে যদি কেউ ভুল না বোঝায় আমাদেরকে, বা ভুল কেউ আমাদের জন্য বোঝালো, আমাদেরকে কিন্তু সবাই বোঝে। হ্যাঁ, তো যাই হোক, তো এই সেই ছড়াটার মতো আমরা হাসলে, আমরা খেলে, আমরা শাড়ি পরলে, আমরা ঘুরলে, আমরা বেড়ালে, আমরা 2 হাজব্যান্ড ওয়াইফ আছি, বিশ্বাস করবেন আমরা 2 হাজব্যান্ড ওয়াইফ, যে আমার হাজব্যান্ড যে এখনও বেঁচে আছে আমার সাথে, এইটাতে কি মানুষের ঈর্ষা, ছি 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 ছি, মানুষের মেন্টালিটি দেখো। তো যাই হোক, আমাদের অবস্থা কী হয়েছে জানো তো, তাদের কাছে রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। তো সেই রকম অবস্থা আমাদের হয়েছে। যাই হোক, সাথে ভালোবাসার লোকরা তো আমার অবশ্যই আছে, আমাদের মঙ্গল কামনা করার জন্য লোকরা অনেক আছে, সেইটাই বেশি সংখ্যক। ঈশ্বর আছেন সাথে, গুরু মহারাজ আছেন, দেখাই যায় না কতদূর গুরু মহারাজ নিয়ে যান, তাই না। তো স্বামী বিবেকানন্দ তো ঠাকুরের এত ভক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দদের জীবনে কত কষ্ট না গেছে, স্বামী বিবেকানন্দ কেঁদেছেন না, তার মধ্যেও হেসেছেন না, শিকাগোতে গিয়ে ওরকমভাবে তাদের লেকচার দিয়েছেন, তার মা ছেঁড়া শাড়ি পরে থেকেছেন, তারা কত বড় লোক ঘরে, জমিদার ঘরের, হ্যাঁ, তারা কত কষ্ট করেছেন, কিন্তু সেই স্বামী বিবেকানন্দ আজ সবারই মনে স্বামী বিবেকানন্দ। তা আমি ভালোবাসার মানুষগুলোর সামনে অবশ্যই আমাদের জন্যে সবাই থাকবে। তো যাই হোক, এই রোলটা বানিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে ফেলি। এবার তোমাকে 2 হাত কাজে লাগাতে হবে, সেই জন্যে একটু তোমরা রোলটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো রোল বানানো হয়ে গেছে, খাওয়া স্টার্ট হয়ে গেছে। একটা বানিয়েছি আর একটা এখনও বানাচ্ছি। এইভাবে রোলটা আমি বানিয়েছি। আমি একটাই করিনি, যেটা দোকানে কাগজ দেয় আমি সেই কাগজটা আটকাতে পারিনি। বাদ বাকি দোকানের প্রসেস একদম এই রকমই। বানিয়ে খেও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আমার সাথে ভালোবাসা নিয়ে থেকো, আন্তরিকতার সহিত আমাদের সাথে অবশ্যই থেকো। আমাদেরও, আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে তোমাদের জন্য আজকে অনেক আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা। আবার একটা ছোট্ট কোনো কিছু জিনিস নিয়ে চট করে তোমাদের সামনে এসে যাব।